অস্ট্রেলিয়ার পতন, টি-20 বিশ্বকাপে সুপার 8-এ উঠতে পারল না। দায় কার? আসুন পুরোটা জেনে নিই। এটা আসলেই ভাবা যায় না। বিশ্ব ক্রিকেটের এক পরাশক্তি, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, যে দলকে দেখলেই প্রতিপক্ষের গায়ে কাঁটা দিত, সেই অস্ট্রেলিয়া এবার টি-20 বিশ্বকাপে সুপার 8-এ উঠতে পারল না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার কাছে হার। গ্রুপের এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত। অস্ট্রেলীয় ক্রিকেটের ইতিহাসে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে। আজকের ভিডিওতে আমরা দেখব এই ভরাডুবির আসল কারণ কি, প্রস্তুতির অভাব নাকি মাঠের ব্যর্থতা, আর কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আসলে কি বলেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পটা শুধু হার জিতের নয়, এটা অস্ট্রেলিয়ার ক্রিকেট অহংকারের বড় ধাক্কার গল্প। বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে এমন অসহায়ভাবে খুব কমই দেখা গেছে। 2021 সালে তারা টি-20 বিশ্বকাপ জিতেছিল, তারপর থেকেই প্রত্যাশা আকাশচুম্বী। কিন্তু এবার জিম্বাবুয়ের বিপক্ষে হারের ধাক্কা, তারপর শ্রীলঙ্কার কাছে আরেকটি পরাজয়। দুই ম্যাচেই দেখা গেছে ব্যাটিংয়ের ধার নেই, বোলিংয়ের নিয়ন্ত্রণ নেই, ফিল্ডিংয়েও আত্মবিশ্বাসের ঘাটতি। যে দল চাপের ম্যাচে ঠান্ডা মাথায় খেলে, তারা নিজেরাই যেন চাপে ভেঙে পড়েছে। এখন প্রশ্ন, এই ব্যর্থতার পিছনে কি ছিল প্রস্তুতির ঘাটতি? অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক বলেছেন, অস্ট্রেলিয়া নাকি এই বিশ্বকাপকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। বিগ ব্যাশ লিগের অগ্রাধিকার নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি সিরিজে দেরিতে পাঠানো হয়েছিল সিনিয়র খেলোয়াড়দের। ফলাফল পাকিস্তানের কাছে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ। এমন পারফরমেন্সের পরেও কি বোঝা যায়নি দলটি সঠিক ছন্দে নেই? তবে প্রধান কোচ অ্যান্ড্রু ডোনাল্ড এসব সমালোচনাকে বলেছেন ভুয়ো বয়ান। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট বলেছেন, শুনেছি টি-20 বিশ্বকাপ নাকি আমাদের কাছে গুরুত্ব পায় না। আসলে ব্যর্থতার কারণেই এমন কথা উঠছে। আমরা 2021 সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম। অস্ট্রেলিয়া দলের কাছে প্রত্যাশা সবসময় আকাশচুম্বী থাকে। তিনি আরও বলেন, অন্য সংস্করণকে বেশি গুরুত্ব দিচ্ছি, এটা পুরোপুরি ভিত্তিহীন। অর্থাৎ কোচের মতে প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না, সমস্যা ছিল মাঠের প্রয়োগে। অস্ট্রেলিয়ার দুই মূল পেসার প্যাট কামিন্স ও জস হেজালউড চোটের কারণে তারা দলে ছিলেন না। কিন্তু ম্যাকডোনাল্ড এটাকে অজুহাত মানতে রাজি নন। তার মতে কারা নেই সেটা বড় কথা নয়, যারা খেলেছে তাদের কাছ থেকেই পারফরমেন্স আসা উচিত ছিল। এই বক্তব্যে একটা বিষয় পরিষ্কার, দায় এড়ানোর চেষ্টা নেই। তিনি সরাসরি স্বীকার করেছেন সমালোচনা যৌক্তিক এবং তা মেনে নিতে হবে। অস্ট্রেলিয়ার এই ব্যর্থতা কি সাময়িক, নাকি এটা বড় পরিবর্তনের ইঙ্গিত? তাদের সাদা বলে ক্রিকেটে কি নতুন পরিকল্পনা দরকার? সিনিয়রদের উপর নির্ভরতা কমিয়ে তরুণদের সুযোগ? একটা কথা পরিষ্কার, অস্ট্রেলিয়া কখনো কোনো দিন নিচে থাকে না। তারা ব্যর্থতা থেকে শিখে আরও শক্তিশালী হয়ে ফেরে। কিন্তু এই বিশ্বকাপ তাদের জন্য বড় শিক্ষা হয়ে থাকবে। আপনার কি মনে হয়, এই ব্যর্থতার আসল দায়কার? প্রস্তুতি, নির্বাচন, নাকি খেলোয়াড়দের পারফরমেন্স? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।